দুদু আমনে আত্মাইয়া দুবারে কয় হে সুরাটা তো বাবা আমনেরা জানেন আমরা জানি অথচ কাকুর হারা মুশকিলা মুস্ত মেম্বারের দায়িত্বে আর ওই নকশা আনা লাগবে না হে কইবে অমুক বাড়ির নানটুক বাড়ির জমির রাস্তার পাশ থেকে অমুক বাড়ির নকশা সব বললে দেবে কিন্তু দূরাই কোনো তাসাউদ পারে না জিগাইলে কয় মোবাইলে আছে না কথা কয় ও কাকু তোমাগো কালে আসলে না কয় কেডা তোমার কালে আসলে তুমি কথা কয় কি আল্লাহ না মনে অনেকে আবার বেজার হয় যে হুজুর কোন হুজুর আনলো দিয়ে আমাকে কথা না না বাবা এই ইমাম সাহেব এখানে আসেন না বলে হুজুর আমার আত্মাহিয়াত শুনেন না কি আল্লাহর নবী কি এই খালি জেল আফিয়ার মিষ্টি খাওয়ার জন্য এই মিলাদুন নবী আর সিরাতুন নবী হইবে কথা কর না কেন আলোচনা হবে শুনবো আমল করতে হবে কথা বলেন না কেন আর সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ কি জোরে বলে যার সূরা ঠিক নাই কেরাত ঠিক নাই তার নামাজের কোনো দাম আছে জোরে কোন তার কোনো দাম নাই যেই চেয়ারম্যান নামাজ পড়ে না ওই চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না জোরে কোন যেই মেম্বার নামাজ পড়ে না এই মেম্বার ভালো মেম্বার হতে পারে না জোরে কোন যেই মেম্বার আমার নবীর আদর্শ মানে না ওই মেম্বার কোনোদিন ভালো আদর্শবান নেতাও হতে পারে না যিনি আদর্শবান নেতা ছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী বয়ানের মধ্যে হেদায়েত বয়ান যা করে একটু দিলের কান লাগায় শুনবেন কি দিলের কান আজকে যে আলোচনা আসলাম এ তো আমরা ফজিলত জানি না কি ফজিলত বলে এই আলোচনার দাম কত জানেন ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতা ওই জায়গায় কি হয় কয় আল্লাহ ওই জায়গায় আমার বান্দারা জ্বর হইছে কয় কে কয় আল্লাহ আপনার প্রশংসা একজনে করে সবাই শুনে কয় বাকি কয় আর এবং আপনার দোস্তের প্রশংসা একজনে করে সবাই শুনে তারাও করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা ওই জায়গাটাকে ওই লোকগুলো সহ নূরের পরশ দিছো আর জোরে করো আজকে আলোচনা আসলাম কার আলোচনা জানেন বিশ্ব মানবতার কাণ্ডারি জান মতন মহান লিডার আর বাংলা না পৃথিবী নয় পৃথিবীর পর যদি হাজারো পৃথিবী হয় তারপরও তার মতন লিডার পাওয়া যাবে এই বাংলাদেশে আপনারা দেখেন না অনেক দলের লিডার মারা গেলেন নাম লেখে অমুক নেতার অমুক লিডারের জীবন শীর্ষক আলোচনা সভা হয় না এই গাবকানি ইউনিয়নে হয় না এই বৈদ্যরাপুরে হয় তো অমুক নেতার জীবন শীর্ষক আলোচনা সভা মানে সে জীবনে কি করছিল কিন্তু দূর বড় কপাল খারাপ আমাদের দেশের নেতা করছে আলোচনা করে এগুলো একটা চোর বাটপার গুণবার কথা কয় না কেন তাহলে এগুলোর কিসের শীর্ষক আলোচনা সভা শুনবেন আরে মিয়া যে শীর্ষক জীবন আলোচনা শুনবেন তিনি তো কে বলে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মিলাদুন নবী শুনতে আসছে নাকি মিলাদুন নবী মিলাদে আকরায় সামনে কোনো সমস্যা নেই কিন্তু কিছু গুতাগুতির মলম দেওয়া লাগবে কি জোরে কান না বাবা আচ্ছা মিলাদ আর সিরাজ এই দুইটা নিয়ে আমাদের মধ্যে একটা গুতাগুতি আছে না কথা কোন আজকে থেকে আপনাদেরকে ফাইনাল চ্যালেঞ্জ ফাইনাল আমি জবাব দেব মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্য আমাদের নবী সবাই কোন মিলাদুন নবী মানে নবীজির এই শব্দ ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার হয় না সুবহানাল্লাহ মুসার ক্ষেত্রে ব্যবহার হয় না ইব্রাহিমের ক্ষেত্রে ব্যবহার হয় না আদমের ক্ষেত্রে ব্যবহার হয় না জানার নামে এই শব্দ ব্যবহার হয় তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজী মিলাদ অর্থ কি বাবা কোন না মিলাদ অর্থ নবীজির জন্ম মিলাদুন নবী মানে কথা কয় না আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করি আপনাদের এলাকায় কবরস্থানে মুদ্দারা কি পরিমাণ কথা বলে নাকি তাহলে আপনারা তো জীবিত মানুষ এটা তাকবীর দেন নারায়ে তাকবীর এখন আপনি কি সালিশি মানে একটু আওয়াজ বাড়ছে না বাড়ে না আলহামদুলিল্লাহ এখন বয়ান না করলে আমি যাই
এইবার আসেন মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন আমি রাখতে চাই। ইমাম সাহেব জুমার দিন, ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিন নামাজ পড়াইছে, একজনে কানে কানে কইছে হুজুর নামাজের পর মিলাদ আছে, আর মুয়াজ্জিন সাহেবের ইমাম কইয়া দিয়েছে, ইমাম উঠে কয় এ বাকি নামাজ পর মিলাদ আছে, কয় না কয় না। আচ্ছা বাবা, মিলাদ অর্থ কি? আপনারা কন মিলাদ অর্থ কি? জন্ম, কন না? তাহলে প্রিয় মুয়াজ্জিন সাহেব, আপনি যে বললে নামাজের পর মিলাদ আছে, বাবা এককালে সুন্দর প্রশ্ন আপনার কাছে বিনয়ের সাথে, তাহলে কি হইল? নামাজের পর কার জন্ম আছে আমার একটু বলেন তো। কেন এই ভুলগুলো বলে? হ্যাঁ, মিলাদ করবেন আপনি, পরে নবীর নামে দুরূদ পড়বেন না কেন? 100 বার আপনি বলেন আমি দাঁড়ায় পড়ি, আর আমি পড়েন দাঁড়াই, আমি বইসে পড়ি, পড়ি বইসা, গুতাগুতি নেই, কথা কয় না। যে দাঁড়ায় পড়বে না গাছে উঠে পড়বে না, কিন্তু গুতাগুতি করিস। এখন বাংলাদেশে আপনারা কম্বল ছিলেন না, কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই শেষ, কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই নাই। এখন বাংলাদেশের অবস্থা হয়েছে ইয়া, আর লাভ একটা হয়েছে। লাভ হয়েছে কি জানেন? লাভ হয়েছে হইল কিছুদিন আগে যা হয়েছিল, আপনারা ভালো জানেন। লাভ হয়েছিল এইটা যে মাহফিল করতে পারমিশন লাগে, কিন্তু মমতাজের ডান্স হইতে পারমিশন। কথা কয় না যে ভুল বললাম না সঠিক বললাম? আমি ছোট্ট, এখানে আপনার কেউ নাতির বয়সী, কেউ ছেলের বয়সী নাকি? মিথ্যা তো না, হয়তো আল্লাহ যা কিছু দান করছে এর ছেলে সম্মান দেন আপনি, কিন্তু কথা কারসিক বাবা, কোনো বেজাল নাই, বেজালের মধ্যেও নাই। আপনি মিলাদ পড়ার সমস্যা নেই। এইবার আসেন সিরাতুন নবী, কয় সবাই কন কি নবী? আচ্ছা, সিরাতুন নবী অর্থ কি? আমার নবীজি যখন জন্মগ্রহণ করার পর থেকে, আমার নবীজি এরপর থেকে জীবনে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যা করেছেন এইটার নাম সিরাত। জোরে কন, এটার নাম। আচ্ছা, মিলাদুন নবী আলোচনা করলে ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না, আমি যেটা বুঝে এটা বুঝেন। আর বাইরে যারা কথা কয় না, তাবারক দেওয়া হইবে না ইনশাআল্লাহ, আটকায় দেওয়া হইবে। মিলাদুন নবী সিরাতুন নবী দ্বন্দ্ব নাই। কেন বলে? মিলাদুন নবী অর্থ জন্ম, জন্মের আলোচনা নাকি? আচ্ছা, আল্লাহর নবীর জন্মের আলোচনা কি একটু শুনাই। আল্লাহর নবীর চাচা জান আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ইবনে আব্বাস বলে, বাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তোমার মার থেকে আমি অলৌকিক কিছু ঘটনা শুনছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও চাচা জান, কি শুনেছেন আমার নামে? কি অলৌকিকতা শুনেছেন? এমন কোন আপনি আমার নামে আবার শুনলেন? আমার মায়ের কাছ থেকে একটু বলেন। আল্লাহর নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তোমার আম্মা আমার কাছে বলছে যে আমার সন্তান জন্মগ্রহণের পর কি জানো খতনা করায়া দুনিয়ায় পাঠায়া দিছে। বলে চাচা জান আর কি শুনছেন? বলে শুধু তাই নয়, আরো শুনেছি। বলে চাচা কি শুনেছেন? আল্লাহর নবীর চাচা ডাক দিয়া বলেন, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো তখন তোমার আম্মা আমাকে বলছে, তোমার মায়ের মুখ থেকে আমি জবান থেকে শুনছি, তুমি পড়ার সাথে সাথে তোমার গায়ে কোনো গন্ধ আসে না, মেষ কম্বরের চাইতেও সুঘ্রাণ আসছে। এবার বলে শুধু চাচা যান শুধু এই তোমার শুনছেন আর কিছু? বলে হ্যাঁ আর শুনছি। বলে কি শুনেছেন? আল্লাহর নবীর চাচা যান ডাক দিয়া বলেন, বাতিজা শুধু তাই নয়, আমি আরো শুনেছি তুমি জন্মগ্রহণ করার আগে যখন মায়ের পেটে ছিলা তোমার মায়ের পেট উঁচা হয় না। এইতে মাথায়। আচ্ছা, এখন বলেন তো এই যে আলোচনা করলাম এতে আমল করতে পারবেন কেউ? এইটা আমল করার কোনো সুযোগ আছে? বাবা জোরে কন, আমল করতে পারবেন। আপনাদের স্ত্রী আপনাদের মা বোনদের পেট কি আপনি ছোট বানাইতে পারবেন নাকি? তাদের গর্ভে সন্তান আসলে অটোমেটিক, কথা কন না, অটোমেটিক বড় হয়ে যাবে। আল্লাহর নবীর এই আলোচনা শুনিয়া আমলের কোনো বিষয় নাই, তবে আলোচনা শুনলে
নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে আমলের কোনো বিষয় নয়। আমরা উলামায়ে কেরাম সিরাত নিয়ে আলোচনা করি কেন জানেন? সিরাত নিয়ে আলোচনা করার কারণ হলো আল্লাহর নবী জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ অধিবেশন কেমনে চালাইছে এগুলো আলোচনা করলে এর থেকে আমাদের মধ্যে আমল চলে আসবে। আমরা এখান থেকে আমল করতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য আমরা সিরাত আলোচনা করি, খামাখা সিরাতুন নবী বলি না। বাবা মিলাদুন নবী বলেন, যখন মিলাদুন নবী লিখবেন সেখানে লিখবেন মিলাদুন নবী ও সিরাতুন নবী আলোচনা, তাহলে আর গুতাগুতি মারামারি দান্দামি থাকবে না। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদেরকে এই জবান আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আল্লাহ আমাদের জবান দান করেছেন দুনিয়ায় নেতা নেতার পিছনে স্লোগান দেওয়ার জন্য। অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না কেউ খারায় মতো ফিরতে করত, গাঁজা খায় উঠতে উঠতে, বিড়ি খায় নিত্য নিত্য, এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ জবান দান করেছেন। এ জবান দান করেছেন কে? এ জবান দান করেছেন আমার আল্লাহ। কাজী এই জবান দিয়ে আমার মাওলার প্রশংসা করব। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। এ বাবা, তাহলে কার আলোচনা শুনতে আসছি? এ আল্লাহর নবী কেমন ছিলেন জানেন না? আল্লাহর নবীরে আবু বকর কয়, আবু বকর কে? বলে আবু বকর ইসলামের প্রথম খলিফার নাম কি? কয়েন না, ইসলামের প্রথম খলিফা আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে হুজুর আপনার খেদমত করি, তবে মনটা একটু শান্তি আসতো আপনাকে আমি যদি জামাই বানাইতে পারতাম। আরো জোরে কন না। এই দেখবেন এই বাংলার জমিনে অসংখ্য ঘটনা আছে। ইমাম সাহেবকে দেখা মসজিদের সভাপতি বলে হুজুর একটা মেয়ে আছে আমার নিজের, আপনার সাথে বিয়ে দিতে চাই। আছে না? আপনাদের জানা নাই? কেন? বলে ইমামের বেতন তো ৫,০০০ টাকা, তুমি তো সভাপতি, অনেক টাকার মালিক, কেন দিবা? বলে ইমামের দেইকা আমার পছন্দ হয়ে গেছে, জামাই যদি পাইতাম। একজন ইমাম জামাইয়ের যে কত সম্মান, আল্লাহু আকবার বলেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ও নবী আপনার খেদমত করি, তবে মনটা আর একটু ভালো হইতো যদি আপনাকে একটু আমার নিজের মেয়ের জামাই বানাইতে পারতাম। এর জন্য শুধু মিষ্টি আর জিলাপি আর সিন্নি আর খিচুড়ি খাইলে হবে না মুসলমান। আল্লাহর নবীর আশিক হতে হবে, আল্লাহর নবীর সুন্নাত মানিয়ে আশিক হওয়া লাগবে। কথা কন না কেন? এই খালি জিলাপি আর সিন্নি খাইলে আশিক হওয়া যায় না? বলে না না, সাইনবোর্ড লাগাইয়া নবীর আশিক প্রমাণ হওয়া যায় না। যার মধ্যে দাড়িও নাই, যার মধ্যে সুন্নতের কোনো কিছু নাই, সে যদি দাবি করে আমি নবীর আশিক, বলেন তো সে আশিক না বন্ধ? জোরে কান। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর জীবনে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যত কষ্ট করেছেন, যা করেছেন, কিন্তু বর্তমান সমাজের মধ্যে আল্লাহর পয়গম্বর এই ইসলাম দাঁত ভাঙা ইসলাম ধ্বংস করার জন্য পায়তারা করে না? করে না? জোরে বলেন, আরো জোরে বলেন, করে না? করে না? বর্তমান সমাজের মধ্যে অনেক বন্ধুরা আমাদের সমাজের মধ্যে আছে, তারা আল্লাহর নবীর এই দাঁত ভাঙা হেলমেট ভাঙা মাথার ভিতরে ঢুকানো যে ইসলাম, এই ইসলামকে নস্যাৎ করার জন্য বিভিন্ন জাল বুনায়। কি বুনায় না? জোরে বলেন, আরো জোরে বলেন, চিল্লায় বলেন। এ মুসলমান বাবা, জোরে আওয়াজ দাও, তাহলে জোরে কর। আছে না নাই? বর্তমান সমাজের মধ্যে এ মুসলমান একটা কথা মনে রাখবা, ওই যে ফ্রান্স সরকারের মতন
বইয়ের পাতা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুছতে পারে, অসংখ্য জায়গা থেকে নবী মুহাম্মাদের নাম কাটতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি চাইলে শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে অসংখ্য হাজার হাজার নয় কোটি কোটি কাফেরের কলিজা সিরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লিখে দিতে পারি। পারে কি পারে না? জোরে বলেন। কাজী এইখানে বেশি বাড়াবাড়ি করবেন না, এটা আগুন আগুন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহল পারে না একা দিতে পারছে নাকি? জোরে বলেন না কেন? পারছে? আপনার মতো আমরা একজন হুমরা সুমরা হিসেবে বইছে রইছে, হুমরা সুমরা বুঝেন না কিছু পারে না। দুদু আমনে আত্মাইয়া তু পারে কয় হে সুরাটা তো বাবা আমনেরা জানেন না আমরা জানি, অথচ কাকুর হারা মুশকিলা মুস্ত মেম্বারের দায়িত্বে আর ওই নকশা আনা লাগবে না। হে কইবা অমুক বাড়ির নান্টুক বাড়ির জমির রাস্তার পাশ থেকে অমুক বাড়ির নকশা একটা সব বলিয়ে দেবে, কিন্তু দূরাই কোনো তাসাউদ পারে না। জিগাইলে কয় ইয়া মোগো কালে আছে আছে না না কথা কয় ও কাকু তোমাগো কালে আসলে না কয় কেডা তোমার কালে আসলে তুমি কথা কয় কি কি আল্লাহ না মনে হয় অনেকে আবার বেজার হয় যে হুজুর কোন হুজুর দিয়ে আমাকে কথা না না বাবা এই ইমাম সাহেব এখানে আসছে আসেন না বলে হুজুর আমার আত্মাহিত শুনেন না কি আল্লাহর নবী কি এই খালি জেল আফিয়ার মিষ্টি খাওয়ার জন্য এই মিলাদুন নবী আর সিরাতুন নবী হইবে কথা কর না কেন? আলোচনা হবে শুনবো আমল করতে হবে কথা বলেন না কেন? আর সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। কি জোরে বলে? যার সূরা ঠিক নাই কেরাত ঠিক নাই তার নামাজের কোনো দাম আছে? জোরে কোন তার কোনো দাম নাই। যেই চেয়ারম্যান নামাজ পড়ে না ওই চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না। জোরে কোন যেই মেম্বার নামাজ পড়ে না এই মেম্বার ভালো মেম্বার হতে পারে না। জোরে কোন যেই মেম্বার আমার নবীর আদর্শ মানে না ওই মেম্বার কোনোদিন ভালো আদর্শবান নেতাও হতে পারে না। যিনি আদর্শবান নেতা ছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ইহুদি দাওয়াত দিয়েছেন, ইহুদি দাওয়াত দিয়েছেন কি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করব। ইহুদি কুকুর পালতো, কুকুর চিনেন নি? কুকুর পালতো, কুকুরকে শিখায়া দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার সাথে সাথে কামড় দেবা, কামড় দিলে বিষ প্রক্রিয়ায় মারা যাবে। বলেন তো আল্লাহর নবীকে এই কুকুর দিয়ে মারা সম্ভব? এ মুসলমান তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুছতে চাও মুসলমান শোনো, প্রায় জায়গায় আমি এই ঘটনাটা বলি। মাকড়সা চেনেন নাকি আপনারা? মাকড়সা এই জোরে বলেন না কেন? মাকড়সা চেনেন? মাকড়সা প্রতিদিন রাত্রিবেলা মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই সবাইকে ডাক দিয়ে বলে আসো আসো তাড়াতাড়ি আসো, অমুক আব্দুর রহিম ভাইয়ের বাড়ির দরজার ভিতরে জাল বুলানো লাগবে যেন সকালবেলা বাইর হইতে না পারে। আটকামো আটকামো যেন বাইর হইতে না পারে। যখন সকালবেলা হয় মালিক যখন দরজার সামনে আসে, আসিয়া যখন দেখে যে এখানে জাল পাচ্ছে মাকড়সার জাল, বলেন তো আপনাদের জালকাটায় থানি মামলা দেবে নাকি? আপনাদের জালকাঠি থানায় মামলা দেবে? এই জাল দেখিয়ে কি জালকাঠি থানায় মামলা দেবে? বলে জালকাঠি থানায় মামলা দেওয়া লাগবে না, কোর্টেও মামলা দেওয়া লাগবে না। বলে স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এদেরকে নিয়ে লাঠি দিয়ে পিডানের কোনো দরকার নাই। শুধুমাত্র ওই যে ঘরের দরজার পিছনে নারিকেলের ঝাড়ু আছে, ঝাড়ু দিয়া একবারই 10 বারই 5 বারই মারা লাগবে না, হাফ বাড়ি মারলেই বিদায় হয়ে যাবে। কথা কয় না যে? আজকেও মুসলমান শুনে রাখো, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুছতে চাও, ওলামায়ে কেরামের নাম মুছতে চাও, ইসলামকে মুছতে চাও, তোমরাও মুছতে পারবা না। তোমাদেরকেও এই মাকড়সা জালের মতন হাফ ঝাড়ু মারিয়া বিদায় দেওয়া হবে। আল্লাহ পারে না? এই জোরে বলুন আল্লাহ পারে না? ওয়াতু আইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা দেখায়া দিয়েছে, দেখো নাই? দেখায় দিয়েছে আল্লাহ কি পারি। আল্লাহ এই রকমের জাগানো সম্ভব, এই লড়ানো সম্ভব? আল্লাহ কয় খালি একটু ওই যে গ্রামের একটা কথা আছে না, পচা শামুকে পাও কাটে। কি পচা শামুকে পাও কাটে? আল্লাহ দেখাই। এর জন্য ক্ষমতা পাইয়া অপব্যবহার করা যাবে
আল্লাহর রাসূল সংসদ অধিবেশন পরিচালনা করছেন, ক্ষমতা পাইয়ে কাউর উপরে জুলুম করেন না। কথা বলেন না কেন? এটা নবীর সিরাত না। নবীর কি? জোরে কর না। নবীর সিরাত। কাজী বুঝতে হবে, ক্ষমতা পাইলেই অপব্যবহার করা যাবে। আপনি ক্ষমতা পেয়েছেন মসজিদের, এখানে জুলুম করা যাবে? জোরে বলেন না কেন? যাবে না। কাজী বন্ধুদেরকে বলবো, ইসলাম মুছে ফেলানোর জিনিস না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ মুছতে পারে নাই। আল্লাহর নবী একদিন যুদ্ধে গেছে। কিতে? জোরে কর না। যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার পর হযরতে জাবের বলেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, হযরতে জাবের বলেন আমরা যুদ্ধে গেছি, ওই যে নজদ অভিমুখে, সৌদির রিয়াদে নজদ অভিমুখে আমরা যুদ্ধে গেছি। যুদ্ধে যাওয়ার পর আল্লাহর নবী বড়া দুপুর, একেবারে বড়া দুপুরের সময়, একেবারে রোদ না, কয় বড়া দুপুরে একেবারে রোদ, আরো তো মরুভূমি, ওখানে তো গাছ নাই। আমাদের দেশে গাছ আছে না বাবা? গাছ আছে, ছায়া আছে, কিন্তু ওখানে কোনো ছায়ার ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন আমরা এখন দুপুরের সময় ক্লান্তি দূর করবো। কি ক্লান্তি দূর করবো? এই যাবে, তুমি একটু দেখো তো, তোমরা সাহাবীরা তোমরা একটু দেখো যে কোনো জায়গায় একটু ছায়ার ব্যবস্থা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন না। এখন জাবের বলেন হুজুর কোন জায়গায় তো, হযরত জাবের মুসলিম শরীফের এবং বুখারীর হাদিস, হযরত জাবের বলে যে আমরা সবাই মিলে এরপর এই রকমের খোঁজাখুঁজি করি, কোন জায়গায় পাই, এক জায়গায় পাইছি, কিন্তু এর কোনো পাতা নাই, ভালো পাতা নাই যে ছায়া দিবে, শুধু গাছ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন, শুধু গাছ দাঁড়ায় রয়েছে। এখন কি করব? আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ শুধু গাছ আছে, পাতা নাই। আল্লাহ রাসূল কয় যাও, তার ভিতরে একটু হইলেও তো একটু শান্তি লাগবে, আমরা একটু কায়রুল্লাহ করব, যাও ওখানে বস। হযরত জাবের বলতেছেন যে আমরা রাসূলকে বড় একটা গাছের তলায় রাইখা, আমরা পাশে ছোট ছোট গাছ যেগুলো ছিল, এক একজন সাহাবী আমরা এই গাছের তলায় বিশ্রাম নিতেছি। ওই সময় কিছুক্ষণ পরে শুনতেছি আল্লাহর নবী এইভাবে ডাকতেছেন, ইয়া জাবের, ইয়া জাবের, ইয়া আবু বকর, এইভাবে ডাকতেছেন। আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর নবী তো শায়িত শোয়া, সে তো বিশ্রাম নিতেছেন, ডাকেন কেন? যখন ডাক শুরু করেছে তখন হযরত জাবের বলতেছেন আমি যখন চক্ষু মেলছি, মেইলে দেখতেছি এক ইহুদির বাচ্চা আল্লাহ নবীর তরবারি ছিল গাছের লগে ঝুলন্ত, এই তরবারি হাতে নিয়া আল্লাহ নবীর গর্দানের উপরে দরিয়া বলে, ইয়া মুহাম্মদ এখন যদি তোকে আমি কতল করি, তোর কল্লা দ্বিখণ্ডিত করে ফেলাই, বল তোকে কে ঠেকায়? এটার নাম কি? সুযোগে সৎ ব্যবহার না সুযোগে অসৎ ব্যবহার। মানে তরবারি ঝুলাইন না পাইছে, এখন কি করছে? কার তরবারি? আল্লাহর নবীর তরবারি। এখন কি করছে? কাফের বাচ্চা হাতে নিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ এখন আমি যদি তোর তরবারি দিয়া তোকে আমি গর্দান নামায় ফেলান, বল কে ঠেকায়? হযরত জাবের বলেন আমরা তাকায়া রইছি, হায় রে আমাদের নবীকে মারবে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর যখন বললেন, যখন এই ইহুদি ডাক দিয়া বলে, রে মুহাম্মদ তোকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে বল, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ কাফিরের বাচ্চা শোনো শোনো, আমাকে যিনি বাঁচাবেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। তরবারির সামনে কি কইতেছে? কার নাম ডাকতেছে? জোরে কার নাম? বলতেছে আল্লাহ আল্লাহ। তিনবার আল্লাহর নবী বলার সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারি নামায় পইরা গেছে। সুবহানাল্লাহ। থরথর করে কাঁপে। আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? শেষ করে দেব, হ্যাঁ? আল্লাহর নবীর পাওয়ার আছে না নাই? যখন আল্লাহর নাম লইছে থরথর করিয়ে যখন তরবারি পইরা গেছে, এখন তরবারি পড়ার পরে আল্লাহর নবী আস্তে তরবারিটা, বুঝছেন তো, তরবারিটা কি করছে? হাতে নিস, হাতে নিয়ে ডাক দিয়া বলে, এ ইহুদি তুমি এত কোন সুযোগ পাইয়া আমাকে বলছিলা যে এখন কি আমাকে মাইরা ফেলাবা, তাহলে বলে তো
তাহলে বলো তো এখন তোমাকে যদি আমি এই ইহুদি তোমাকে যদি আমি এখন তোমার গর্দান নামায় ফেলাই তোমাকে কে ঠকাবে? সুবহানাল্লাহ বলেন না কেন? ইহুদি তুমি এতক্ষণ আমাকে বলছিলে যে গর্দান ফেলাই দেব, আমি এখন বললাম তোমার গর্দান কে বাঁচায় তোমাকে? বলো বলো এখন ইহুদিকে আল্লাহ বলবে। হ্যাঁ এখন মাইয়াম নাও কামিননি এ মুহাম্মদ তুমি উত্তম তলোয়ার দানকারী হয়ে যাও, তুমি তো আদর্শবান মানুষ, তোমার এই যে তরবারি তো যেখানে সেখানে চলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এখন কি করে? তেল দেয়। কি দেয়? কইয়া মুহাম্মদ তুমি তো আদর্শবান লিডার, তুমি তো আদর্শবান মানুষ, তোমার এই যে তরবারি তো যেখানে সেখানে পড়তে পারে না, তুমি তোমার তরবারি জায়গা মতন দেবা, এটা তো বেজায়গায় পড়তে পারে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম এক এক করে আসে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একবার হুকুম দেন কাফেরের কি করা দরকার আমরা করি। আল্লাহর রাসূল বলেন না না সাহাবায়ে কেরাম না না তোমরা শোনো, আল্লাহর রাসূল বলতেছেন না না তাকে কিছু করা যাবে না, তার পটটা তোমরা ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী কি তার গর্দানে কোপ দিছে? আপনি আমি কি ছাড়তাম? আপনি আমি ছাড়তাম? অন্তত ছাড়লে 2-4টা মামলা না দিয়ে ছাড়তাম না। কথা কয় না? এই আমাকে রাস্তা পুরো মামলা বসে কথা কয় না? এই জন্য আমি আর একটা ছোট্ট কথা কইলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে গেছে, টাইম লাগে অনেক, যাই হোক সময় বেশি হয়ে গেছে, অনেক উলামা ইকরাম একজন আলেম বসে আছে আমাদের, কিন্তু তাকে তো সময় দাও, আমার আফসোস লাগে। উলামা ইকরাম আলেম, তারা বড় ভালো আলেম, আলামিন ভাই আলোচনা করেছেন খুব সুন্দর, অনেক ইলমি আলোচনা করেছেন, আমরা তো ফাড়া আওয়াজ দিয়ে গেলাম, বুঝেন নাই নাকি? যা দিয়ে যাই হোক তো আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও ফাতেমা আমার নানা ভাই হাসান হুসাইন কই? ওরা দুই ভাই। সাহাবায়ে কেরাম বলতো যখন নবীজি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আমার নবীর চেহারার স্বাদ অনুভব করার জন্য হাসান হুসাইনের দিক তাকাইতা। হাসান হুসাইনের চেহারা আল্লাহর নবী সার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও ফাতেমা কই আমার নানা ভাই দুইটা কই? ফাতেমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই নাতির কথা জিজ্ঞাসা করতেছেন এই নাতি দুইটা আমার কাছে খানা চাইছে, খানা দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খানা না দেওয়ার কারণে আমার জিহ্বাটা উসুকছে, চুষিয়া কিছু পায় নাই। এখন এই আপনার নানা ভাই দুইটা ওই যে বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কান্দে আর বলে ও ফাতেমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবিত থাকতে আমার নানা ভাই দুইটা কষ্ট করবে মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি খানা নাই কি করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আমি মানুষের বাসায় কামলা দিয়া কাজ কইরা হইলেও আমার নানা ভাইয়ের মুখে হাসি ফুটাবো। আল্লাহর নবী কাজে বাইর হয়ে গেলেন। সংক্ষেপ আল্লাহর নবী কাজে বাইর হইয়া সব জায়গায় বলতেছে কে আছো আমাকে একটু কাজের সন্ধান দাও। আল্লাহু আকবার।